সো আই থিঙ্ক উই আর রেকর্ডিং, ইয়া। সো ওয়েলকাম। অনেকদিন পর বাইক ফ্রেন্ডের বাসা থেকে বের করলাম। গ্যাস নিতে যাইতে হবে, কিন্তু আমি অলরেডি বোকার মতো 2টা গ্যাস স্টেশন পার করে আসছি। সো এখন কথা হচ্ছে যে এই গ্যাস স্টেশনটা আমি কি পাই নাকি, এটা হচ্ছে দেখার বিষয়। সো যা, আমার এখান থেকে লেফট নিতে হবে, আগে গ্যাস নিয়ে নিই, তারপরে দেখি কি করি। হালারা ঢুকে তাকায় পর্যন্ত না, ভাই রে ভাই। ও ওই যে মোবিল। কোন জায়গায় যাব? এদিকে, রাইট? এখন গ্যাস নিতে হবে। ও ওয়াও, গ্যাসের দাম $93, $4। আমি ইউজুয়ালি 93 ভরি। আমার একটু বাথরুমে যাইতে হবে, সো এইগুলো শেষ কর, আপনাদের সাথে ফেরত আসতেছি। সো গ্যাস ট্যাস নিলাম, একটু ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল, সেটাও সারলাম। সো আই গেস আপনাদের ফর্মালি ওয়েলকাম করা যায়। ক্যামেরাটা সেট করে নিই। আজকেরটা একটু 1080p করা লাগবে, কারণ হচ্ছে আমার এসডি কার্ডে খুব একটা জায়গা নেই। 3 ঘন্টার মতো রেকর্ডিং মনে হয় আছে, আর এসডি কার্ডের অনেক ফাইল আছে, ওগুলো ডিলিট করতে চাইতেছি না। সো এখন একটু জোন্স বিচের দিকে যাওয়ার ইচ্ছা আছে, দেখি। ম্যাপে ছেড়ে দিছি, যাইতে যেতে কথা বলবো, বাট সিটি ট্রাফিক হয়তো তেমন কথা বলবো না, কারণ অনেক দিন পরে আসছি তো। সিটি ট্রাফিকে এখানে হয়তো কোনো মিউজিক টিউজিক লাগাই দিব নি, জাস্ট চেক করে নিই আমার ইয়া ঠিক আছে নাকি। আরে গ্লাভস খালি লুজ হয়ে যায় রে, অল্প দামি গ্লাভস, তাও কম দামি না। আমার ন্যাভিগেশনে ভালোই প্রবলেম হইতেছে। জেরিকো টার্নবে থেকে কভার্ড অ্যাভিনিউ। হ্যাঁ, সো নিউ ইয়র্কে অনেকদিন পরে চালাইতেছি, একটু উইজার্ড লাগতেছে। বাংলাদেশের মতো রুলস রেগুলেশন না মেনে চালাইতে পারতেছি না। আর কি, লাইফ আপডেট অনেক কিছুই আছে, আস্তে আস্তে হয়তো বলবো আপনাদেরকে। আর ফ্রম নাও অন মেবি আই উইল টক বেঙ্গলি মোস্ট অফ দ্য টাইম। ইয়া, দ্যাটস দ্য থিং।
দিস ইজ নাইস নেইবারহুড যথেষ্ট সুন্দর। আমার পিছে কেউ নাই। ক্লাস না ধরে ব্রেক করলে ব্রেকিং কনফিডেন্সই অন্যরকম আসলে। ক্লিনচ অ্যাভিনিউ নামে কোনো একটা জায়গা আছে, সেখান থেকে রাইট। এই বেচারারা যাইতে দেয় আগে। এই জায়গাগুলো সুন্দর, বাড়িগুলো জোস, অলমোস্ট সিটির বাইরে এটা, কারণ এটা কুইন্স ভিলেজের আশেপাশে কোথাও হবে। আর আমার মনে হয় প্রচুর এয়ার আসার কথা। আমি ভাইজর খুলে চালাইতেছি, সো এই জায়গাগুলো সুন্দর। তো আমার এই এরিয়াগুলোতে আগে আসলে ওইভাবে আসা হয় নাই, সো আমি এই কারণে এই এরিয়াগুলো নিয়ে খুব একটা জানি না। ভালো, আমি রেডে দাঁড়াবো, রেডে বেটার। ক্লাচ ধরে ব্রেক করলে গাড়ি পুরা গ্লাইড করে, জিনিসটা সেই না ভাইয়া। সো এটাই আর কি। আমার হয়তো আমি আসলে সিটির ভিতরে আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাইতেছি, কারণ এলাকাগুলো দেখার ইচ্ছা, প্লাস হচ্ছে অনেক দিন পরে রাস্তায় নামছি। থাম থাম থাম। সেই কারণে আর সিটির ভিতরে এত কথা বলবো না। যদি হাইওয়ে টাইওয়ে পরে তাইলে হয়তো কথা বলবো আশা করি। সো এখন মোটামুটি একটা সোজা স্ট্রেচ আছে, 2.1 মাইল। ও আমি ভালো স্পিডে ছিলাম। আমি রাইটে থাকবো, পুরো চিল মোডে যাব। আমার পিছে কেউ নাই, দ্যাটস গুড। সিগন্যালস অ্যাহেড। 34-35-এ যাওয়া যায়। সামনে পুলিশও আছে। ঠেকাইলে কি, ঠেকাইলে তো ডকুমেন্ট দেখাইতে হবে। আটলান্টিক অ্যাভিনিউ। সো অনেক চিলে যাইতেছি, কোনো রাশ নাই, নিজের মতো চুপে চুপে, কোনো ট্রাফিক ইম্পিড করতেছি না। 30 মাইলের লিমিট। জায়গাগুলো সুন্দর আছে। এটা কি আমি জানি না, কোনো আইডিয়া নেই। নিউ ইয়র্ক সিটির ইন্টারসেকশন অনেক ডেঞ্জারাস, সো এটার ব্যাপারে একটু খেয়াল রাখতে হয় সবসময়। আর যেহেতু অনেকদিন পরে আসছি, ক্যাথিড্রাল অ্যাভিনিউ। সামনে মামা থাকলে আমার প্যারা খাওয়ার কোনো কারণ নাই। এই রাস্তা ধরে অনেক দূর যাইতে হবে, 1.1 মাইল, কারণ আমি ফুলি লিগাল। আমি ফুলি লিগাল। ওয়াও, কি সুন্দর ফিল্ড। ও, অনেকদিন স্পোর্টস বাইকে বসি না, সো একটু উইয়ার্ড লাগতেছে, খোলা লাগবে।
ও ছেড়েও দিছে, দ্যাটস নাইস। এটা সুন্দর। এই গাড়িগুলো কোন দিক দিয়ে যাইতেছে এটা দেখতে হবে। ওরে হালা, ওরে হালার পথ। এই হলো একটা সমস্যা যে সিটির ভিতরে এমন সব উইয়ার্ড উইয়ার্ড জায়গা আছে যে মানে বোঝা যায় না আসলে কোথায় কী হইতেছে। বাট ম্যান, আই মিসড মাই মোটরসাইকেল। আমি আমার মোটরসাইকেলটা অনেক মিস করছি। সুন্দর মাঠ, সুন্দর সান, ও আবার গ্রিন দিয়া দিছে। একটু দাঁড়ায় যে দেখবো সেই সুযোগও নাই। যাই হোক, দ্যাটস ওকে। আমার পিছের লোকও গেছে গা। আমি আন্ডার দ্য স্পিড লিমিট চালাইতেছি, আই শুড বি ওকে। এত ভালো ইকো মোড। আর ট্রাক আছে তো, আমার মনে হয় ট্রাক রে পাস করে চলে যাওয়া উচিত। মারিস না, মারিস না, মারিস না, মারিস না। থ্যাংক ইউ। ও শিট। ভাই মামা বের হইছে, আমি যে জোরে আসতেছিলাম। ইউজুয়ালি ঝামেলা করেন, আচ্ছা আমাকে জায়গা দিচ্ছেন, দ্যাটস গুড। ভাই আমি যেতে পারি, আমি কি যেতে পারি? থ্যাংক ইউ। ও ওয়াও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই ছেলেটা অ্যাপ্রিসিয়েট করছে, ইয়াং ছেলে, অফকোর্স অ্যাপ্রিসিয়েট করে ইয়াংরা একটু। ওইটা কি 2 লেন নাকি 1 লেন?
আমি ইউজুয়ালি মানুষের কাছে জায়গা চাই নেই ভাই, আমার ভয় লাগে। আফটার অল দেশি মানুষ না, সো বলা যায় না। আমি আগে ভাগে যদি দেখে যে সুযোগ আছে, তাহলে আমি সানরাইজ হাইওয়ে, এই সানরাইজ হাইওয়েতে নিবে, লেটস গো। আলহামদুলিল্লাহ, সুন্দর জায়গা, সুন্দরভাবে আনছেন, সুন্দরভাবে বাসায় যেতে পারলে হয়েছে। একটু this is the right lane, right? এই জায়গাগুলো আসলে আসি নাই তো আগে, তাই উইয়ার্ড লাগতেছে। আর অনেক ট্রাফিক থাকার কারণে লেন মার্কিংগুলো বোঝা যায় না। কি করে হালার পুতরা? সিএনআর হাব ভাব ভালো না বাবারে বাবা, ভিতরে মানুষজন অনেক চিন্তা আছে ভাই, এর আশেপাশে থাকা যাবে না। আমার পিছনে একটা মার্সিডিজ, ও 4.21 স্কুল স্পিড লিমিট। ও যে আমার পিছনে, একদম পুরো পিছনে আছে। Yeah, this is nice. Whoa, whoa, whoa. Puira chacha, hey, hey. লাগতেছে। সেই আর কি নিউ ইয়র্কের অবস্থা। হালার পুত্রা কি ট্রেলার চালায়, কি করে বোঝা যায় না। ঠিক আছে, তুমি সামনে যাও, ইন্ডিকেটর দিয়ে সামনে গেছো, দ্যাটস ফাইন। আর একজন রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। সেমেটারি, এখানে ক্রেজি রাস্তা, ক্রেজি, পুরা ক্রেজি, পাগল। সেমেটারি, মানে লেফট লেনে একটা লোক জাস্ট দাঁড়ায় আছে, বাকি ড্রাইভারগুলো তো বিচিকান্ত উঠে গেছে। ওখানে যদি একজন হার্ট ব্রেক করতো, সবাই সবার সাথে ক্র্যাশ করতো, কিচ্ছু করার নাই। ভাই মানুষ টানুষ আইসান ছুঁতে না দেয়, আর এইসব ইন্টারসেকশন থেকে যেমন গাড়ি মাথা বের করে থাকে তার মারে বাপ।
ওয়েলকাম টু রুজভেল্ট। সাউদার্ন স্ট্রিট পার্কওয়েতে উঠবো? এই রাশ আওয়ারে দরকার নেই, অনেক ভিড়। পার্কওয়েতে গেলে একটু ঠান্ডা থাকবে, বাট আমি শুরুর দিনে পার্কওয়েতে ঘুরতে চাইতেছি না। টু 2.3 1 মাইল আগে আস্তে করে লেফটে উঠে যাব। আমার নিজেরই মানুষকে কাট অফ করা লাগছে, আমার এটা ভালো লাগে না। আমি অসভ্য বিহেভ করতে চাই না, কিন্তু সিচুয়েশন আর কি। ওই গাড়ি দুটারে দেখেই বুঝছি যে সাডেন টার্ন করা লাগতে পারে। Oh, that's a S1000 $1,000 কিন্তু না আছে প্লেট, না আছে লাইসেন্স। এই হালার সাথে থাকলে আমার পুলিশ 100% ধরবে। ও ওয়াও, ট্রাক যাওয়ার পরে যে সুন্দর বাতাসটা গায়ে লাগে না, মানে এটা বইলা বোঝানো যাবে না। ট্রাকের সাইড দিয়ে বাতাসটা এমনভাবে লাগলো, লাইক এটা মানে কি বলবো, অসাধারণ ছিল। তাও 40 মাইলে। জাস্ট ইমাজিন যে 100 মাইল পার আওয়ার হলে কি হইতো। না, তুমি আমার সামনে যাও, আমার এটা নিয়ে কোনো প্যারা নাই। এইটা কি নাম, কি রাস্তার? জেরাকো টার্ন পাইক বা সামথিং, জানি না তো। যে জায়গায় মানুষজন একটু পাগলা চোদা আছে। এই জিনিসগুলো খুব ভয় লাগে আমার। লেফটে থেকে আসে, লেফটে টার্ন নেয়, বাইরে ভাই। গাড়িগুলোর পিছনে চাক্কা বরাবর যাওয়া লাভ হয় না। রাস্তা সুন্দর আছে। আমি 40-তে যাইতেছি, 30-এর রাস্তা, সো এর বেশি আর আমার পিছে কেউ নাই, দ্যাটস এ গুড থিং। কেউ টেলগেট করতেছে না। হাফ মাইল, সো আমি আর আপাতত লেন চেঞ্জ করবো না। মানুষ অনেক অধৈর্য এবং পাগলা চোদা। কি হইল? ওমা, what the fuck bro?
ওটা কি মামার গাড়ি? না, পুশ বাম্পার নাই। আও। Hmm, 16 minutes. 8.2 miles. It was like what, 28 miles or something? Yeah. Oh, মামার সামনে। চার স্ট্রিট থেকে সোজা যায় এইটা, এদিকে লেফটে না? এই এটা তো লেখছে নো লেফট টার্ন, চলছে আমাকে। না, ওই যে নিচে Sunrise Highway? Oh, this is Sunrise Highway? Oh. নিউ ইয়র্কের এই একটা সমস্যা, বারবার সিটির ভিতরে ম্যাপ দেখা লাগে। আমি এই যে মেরিক রোডের সাইন কই, ওয়ার এক্স্যাক্টলি, লাইক কোনো জায়গায় সাইন নেই। ওইখানে অত দূর দেখাও যায় না হেডার বাবা।